আমি একটা তোমাদের ব্রেড পিজা আর কি কাট করে দেখাচ্ছি, এই যে এইভাবে। এই যে দেখো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে আমি আর একটা রেসিপি শেয়ার করবো। তোমাদের ব্রেড পিজা করে দেখাবো। এই দেখো, ব্রেড পিজাটা বানানোর জন্য এই যে আমি ব্রেড নিয়ে নিছি 4 পিস। দেখো, ব্রেড পিজার জন্য আমি এই জায়গায় কিছু সবজি আর কি নিয়ে নিছি। আমি সবজির মধ্যে আর কি টমেটো নিছি, আমি ছোটো ছোটো করে টমেটো, একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে নিছি। এক আর কি হাফটা ক্যাপসিকাম এরকম ছোটো করে কুচাই নিছি। আর একটা ছোটো সাইজের পেঁয়াজও কুচাই নিছি। তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখন আমি পিজার জন্য সব রেডি করে নেব। ওর জন্য এই যে দেখো, এই যে 1 চামচের মতন আর কি ব্ল্যাক পেপার আর কি পাউডার দেবো, গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো 1 চামচের মতন। দেখো, এই যে আর ব্ল্যাক সল্ট দিয়ে দেবো, এই যে ব্ল্যাক সল্টটা 1 চামচের থেকে একটু কম দেব। দিয়ে এখন একটু মিশিয়ে দেবো আমি। এই যে দেখো, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি ওরকম 1 চামচের মতো। এখন এই সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আমি এই একই সঙ্গে অল্প একটু চিজ দিয়ে দেবো। আমি এই যে মজরেলা যে চিজটা সেটা দিচ্ছি, তোমরা চাইলে এমনি চিজ থাকে সেটাও আর কি গ্রেট করে একটু দিতে পারো। চিজটা দিয়েও একসঙ্গে ভালো করে আমি মিশিয়ে নেব। এই দেখো যে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার পিজার জন্য রেডি করে নেব ব্রেড। এই দেখো, সব ব্রেডের পরে আমি একটু টমেটো কেচাপ দিয়ে দেবো। দিয়ে ভালো করে আর কি এই যে এইভাবে মিশিয়ে দেবো সব। এই যে একইভাবে সব ব্রেড আমি রেডি করে নেব। এই দেখো, সব ব্রেডে যে আমি টমেটো কেচাপ লাগাই নিচ্ছি। আর এই যে এই মিক্স করে রাখছিলাম ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, এবার এর উপরে সব দিয়ে দেবো এইভাবে। আর আমি ছোট ছোট করে কাটে নিছি, তোমরা চাইলে একটু বড় করে আর কি সবজিটা কাটে নিতে পারো। এই যে একইভাবে সব আমি দিয়ে দেবো। আর তোমরা যদি চাই যে একটু আর কি গাজরও দিতে পারো, গাজরটা দিলেও ভালো লাগে। তা আমি তাহলে সুইট কর্নটাও দিতে পারো, সুইট কর্ন থাকলে সুইট কর্নটাও দিবে। সুইট কর্ন দিলেও না পিজা ভালো লাগে খেতে। আমার কাছে যেই সবজি ছিল আমি সেটা দিয়েই পিজাটা করে নিচ্ছি। তোমাদের মন পছন্দ আর কি সবজি তোমরা দিয়ে আর কি পিজা বানিয়ে নিতে পারো। এ দেখো, এই যে এইভাবে আমি দিয়ে দেবো। এ দেখো, এই যে আমি সব সবজি, পেঁয়াজ আর কি টমেটো সব দিয়ে আর কি রেডি করা হয়ে গেছে। এখন এই যে আমি চিজটা দিয়ে দেবো। চিজটা একটু বেশি দেবে, চিজটা একটু বেশি দিলে না পিজা আর কি খেতে ভালো লাগে। আর তোমরা এইভাবে আর কি পিজাটা ব্রেড দিয়ে পিজাটা ঘরে বানায় দেখতে পারো, অনেকটাই টেস্ট লাগে খেতে। পিজাটা বানায় আর কি ব্রেড পিজাটা বানায় তোমাদের বাচ্চাদের টিফিনেও দিতে পারো, নাহলে ইভিনিং স্ন্যাক্স হিসাবেও আর কি খেতে পারো। তোমরা ঘরে একবার ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে। আরও অনেক ফেলে তো অনেক রকম পিজা খেয়ে থাকবে তোমরা, এইভাবে ব্রেড দিয়ে একবার পিজাটা বানায় খেয়ে দেখো, অনেকটাই টেস্ট হয়। আমি একইভাবে সব ব্রেডে আর কি চিজটা দিয়ে দেবো। আমি এই যে ব্রেড পিজাটা আর কি রেডি করে নিচ্ছি। এখন আমি পিজাটা বানাই নেবো। ওর জন্য দেখো, আমি তাওয়াতেই পিজা বানাবো কইছি। এই যে তাওয়া বসাই দিচ্ছি। এই যে এখন একটু এই যে বাটার দিয়ে দেবো। বাটারটা ভালো করে এই যে এইভাবে লাগাই দেবো। তোমরা চাইলে তোমাদের কাছে যদি বাটার না থাকে তোমরা ঘি দিয়েও আর কি বানায় নিতে পারো। বাটার দিয়ে বানালে টেস্টটা একটু ভালো লাগে। ঘি, তেল দিয়েও তোমরা আর কি সাদা তেল দিয়েও বানায় নিতে পারো, দিয়েও ভালো লাগে, কিন্তু বাটারটা একটু টেস্টটা ভালো লাগে আর কি। ওই দেখো, বাটারটা ভালো করে মেল্ট হয়ে গেছে। এখন এই যে এইভাবে আমি একটা করে পিজা দিয়ে দেবো। আর আমি আগে গ্যাসটা আর কি অন করে তাওয়াটা গরম করে নিচ্ছিলাম। এই যে এইভাবে দিয়ে দেবো। এই দেখো, এই যে আমি আর কি ব্রেড পিজাটা এই যে দিয়ে দিচ্ছি। দেখো, এই যে আমি কভার করে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা আমি একদম লো ফ্লেমে রাখছি।
লো ফ্লেমে একটা 3-4 মিনিট রাখলে হয়ে যাবে। আর গ্যাসটা হাই করে দিলে ব্রেডটা পুড়ে যাবে আর চিজটা গলবে না, ওর জন্য একদম লো ফ্লেমে দিয়ে আর কি পিজাটা বানায় নিতে হবে। দেখো একটা 4 মিনিট হয়ে গেছে, আমি তোমাদের এখন দেখাচ্ছি। এই দেখো চিজটা ভালো করে মেল্ট হয়ে গেছে। এই দেখো ব্রেড পিজাটা রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাস বন্ধ করে দেবো আর একটা প্লেটে নামায় তোমাদের দেখাচ্ছি। এই দেখো ব্রেড পিজাটা হয়ে গেছে, আমি একটা প্লেটে এই যে নামাই দিছি। এই দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা টেস্টি হয়েছে আর কি। চিজটা ভালোভাবে আর কি মেল্ট হয়ে গেছে এই দেখো। আর তোমরা ঘরে একবার এইভাবে ব্রেড পিজাটা বানায় দেখতে পারো, আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে। আর তোমাদের কাছে যদি এই ব্রেড পিজার রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।